প্রিয় বন্ধুরা, আমার সামনে দেখছেন একটা 14 ইঞ্চি কালার টিভি। তো এই টিভিটা কিন্তু একটা সমস্যা আছে। দেখেন, আমি দেখাচ্ছি এই সমস্যাটা। আমি টিভিটা লাইন দিয়েছি, লাইন দেওয়ার পরে দেখেন এখানে অবস্থা, দেখেন ফায়ারিং করছে, দেখছেন? এই যে ফায়ারিংটা কেন করছে, টিভির ভিতরে চটমট চটমট শব্দ। এই সমস্যাটা কোথা থেকে হয় আমি এখন দেখাবো আপনাদের সামনে। ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে টেলিভিশন সার্ভিসিং করতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমি ক্যামেরাটা রেখে এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে এই চটপট শব্দ হওয়ার কয়েকটা কারণ আছে। সে কারণটা হচ্ছে, মূল কারণটা আমি দেখাচ্ছি। মূল কারণটা হচ্ছে এখানে ফ্লাইব্যাগের ক্যাপ। আমাদেরকে প্রথমে ফ্লাইব্যাগের ক্যাপটা খুলতে হবে। এই ক্যাপটা খুলতে গেলে কিন্তু আপনাকে খালি হাত দিয়ে খোলা যাবে না, কিংবা ড্রাইভারের এখানে হাত রেখে খোলা যাবে না। দেখেন, ড্রাইভারটা এইভাবে রেখে খোলা যাবে না, তাহলে কিন্তু শর্ট দিবে। এখানে কি করতে হবে দেখেন, আমি দেখাচ্ছি সম্পূর্ণভাবে। এখান থেকে ড্রাইভার এখান থেকে চালিয়ে দিবেন, দিয়ে এইভাবে একটু বডির সাথে শর্ট করে দিবেন, দিয়ে তারপরে এই টেনে খুলবেন, এইভাবে খুলবেন। এবার দেখি আমাদের কি সমস্যা। এবার দেখেন, এই ফ্লাইব্যাগের ক্যাপটা কিন্তু লিক হয়ে গেছে, দেখছেন? এখানে কিন্তু লিক হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, এই ক্যাপটা কিন্তু আমাদের পুরোটাই বাদ দিতে হবে। এই ক্যাপটা কিন্তু কাজ হবে না, এই ক্যাপটা আমরা কেটে ফেলবো। এই ক্যাপটা এই গোড়া থেকেই কেটে দেব। কেটে দিয়ে এবার আমরা কিন্তু এই জায়গাটা দেখছেন, একটু পরিষ্কার করব। এই জায়গাটা পরিষ্কার না করলে কিন্তু হবে না। থিনার কিংবা পেট্রোল দিয়ে আপনাদের ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। এই যে আমরা পরিষ্কার করতেছি, এখানে ভালো করে পরিষ্কার করে এখানে যে ময়লাটা আছে, এই ময়লাটা উঠাই দিতে হবে। যদি পারেন আপনি টোটাল ওয়্যারটা, মানে টোটাল যে ফ্লাইব্যাগের তারটা আছে, এই তারটাই আপনি আর কি পরিষ্কার করে দিবেন, সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। কারণ এতে জলীয় পদার্থ থাকে, যার কারণে কিন্তু আমাদের এই ফায়ারিং করে। তো এর জন্য আমাদের সম্পূর্ণ ফ্রেশ করতে হবে। এটাকে ফ্রেশ করলাম, ফ্রেশ করার পরে একটু মুছে দিব। মুছে দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। এবার কি করতে হবে, এবার আমাদের এরকম একটা ক্যাপ নিতে হবে। তো বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যাপ নাই, যার কারণে আমি এটা সম্পূর্ণভাবে দেখাতে পারছি না। এই ক্যাপটা আপনাদেরকে নিতে হবে, নিয়ে এর ভিতরে কিন্তু ঢুকাতে হবে, এর ভিতরে ঢুকাই দিতে হবে, এ পাশে ঢুকাই দিতে হবে, ঢুকাই দিয়ে এই পাশটা বেরো করতে হবে, কিন্তু এই পাশটা বেরো করতে হবে। বেরো করে দেখেন, এই যে পুরাতন যে পিনটা আছে না, পুরাতন যে ফ্লাইব্যাগটা আমরা বাদ দিয়েছি, যে ক্যাপটা, এই পিনটা এখান থেকে খুলে নিতে হবে। খুলে নিয়ে এই পাশটা তারটা বেরো করতে হবে। আমি দেখাচ্ছি প্রসেসটা, আপনাদেরকে না দেখালে তো বুঝতে পারবেন। যারা বাড়িতে বসে কোনো টেকনিশিয়ান না, তারা সার্ভিসিং করবেন কীভাবে। দেখেন, এখানে এইটা দেখছেন, এইটাকে খুলে ফেলবেন। এখান থেকে খুলে ফেললাম, এটাকে খুলে ফেলে এইটাকে ঝালাই করে দিতে হবে। যদি তাতাল না থাকে তাহলে এখানে পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজ দিয়ে দিলেও চলবে। তো এভাবে ঝালাই দিয়ে দেবেন কিংবা পেঁয়াজ দিয়ে দেবেন, দিয়ে এটাকে টান দিবেন, এটাকে এভাবে টান দিবেন এর ভিতরে, দিয়ে এর ভিতরে বসাই দিবেন। দিয়ে এর ভিতরে বসাই দিয়ে কিন্তু এইখানে এইখানে আপনারা লাগাই দিবেন, এখানে লাগাই দিবেন, কিন্তু ওইটাকে ঢুকিয়ে দিবেন ওর ভিতরে। এই যে পিনটা আছে না, পিনটাই এই ছিদ্রর ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে আপনি কাজ করবেন, দেখবেন আপনার কোনো সাউন্ড থাকবে না, চটমট শব্দ থাকবে না। আরেকটা বিষয় আছে, এই ধরনের পেস্ট কিনতে পাওয়া যায়। এই ধরনের পেস্ট দেখে রাখুন জিনিসটা। এই ধরনের পেস্ট আপনারা কি করবেন, এই চারিপাশ থেকে লাগাই দিবেন, চারিপাশ থেকে লাগাই দিবেন। এই ছিদ্র হাত দিলে কিন্তু শর্ট করতে পারে অনেক সময়। লাইনটা খুলে নেবেন, দিয়ে ড্রাইভার দিয়ে বডি কানেকশন করে নেবেন। এইভাবে 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 কানেকশন করে দেবেন। যদি ভোল্টেজ থাকে ঠাস করে শব্দ হবে। তো এইভাবে কিন্তু কাজটা করবেন। আর পেস্ট দিলে তো টোটালে কোনো শব্দ হবে না।
এভাবে কাজটা করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। ধন্যবাদ।